কোরআন তেলাওয়াত শোনার তিনটি উপকারিতা। কোরআন আল্লাহ তাআলার বাণী। তেলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে। তেলাওয়াতের পাশাপাশি শোনার মাধ্যমে বিশেষ উপকার লাভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। এক হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, আমার কাছে কোরআন পাঠ কর। আমি বললাম, আমি আপনার কাছে কোরআন পাঠ করব, অথচ আপনারই ওপর কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি। কোরআন তেলাওয়াত শোনার বিশেষ ফজিলত কয়েকটি তুলে ধরা হলো। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মহান আল্লাহর রহমত অবতীর্ণ হয়। যারা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে তাদের ওপরও রহমত অবতীর্ণ হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। যারা কোরআনের মজলিসে অংশ নিয়ে ভক্তি শ্রদ্ধার সঙ্গে কোরআন তেলাওয়াত করে এবং শোনে, মহান আল্লাহ ফেরেশতাদের মজলিসে তাদের প্রশংসা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পরে তা নিয়ে আলোচনা করে, তখন তাদের ওপর শান্তি বর্ষিত হয়। তাদেরকে রহমত থেকে নেয় ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা করেন। পবিত্র কোরআন মানুষকে হিদায়াতের পথ দেখায়। কোরআন মানুষের হৃদয়কে যেমন প্রশান্ত করে, তেমনি হৃদয়ের বক্রতা দূর করতেও এর কার্যকর ভূমিকা রাখে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন হিদায়াত করে সে পথের দিকে যা সর্বশ্রেষ্ঠ, সরল, সুদৃশ্য এবং সতর্কপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন, আর তারাই বুদ্ধিমান।